নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরে পৃথক পৃথক দুর্ঘটনায় কমপক্ষে আহত 7 জন, এমনটাই খবর উঠে আসছে ধর্মনগর থেকে। আতঙ্ক সাধারণ পথচারীদের মধ্যে। দুজনকে রেফার করা হয়েছে, যার মধ্যে ধর্মনগর জেলা হাসপাতালে। প্রথম ঘটনাটি হয় বেলা 2:30 নাগাদ, আনুমানিক পানিসাগর সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে আগরতলা জাতীয় সড়কের উপর দিয়ে ঘটে যায় আরো একটি যান দুর্ঘটনা অসম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থেকে কুমারঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি টাটা এক্সেন গাড়ি। এলাকায় সংশ্লিষ্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে আরো একটি ই রিক্সা। মুখোমুখি সংঘর্ষে উভয়ই আহত। গাড়ির এবং টমটমের মধ্যে থাকা অর্থাৎ ই রিক্সা এবং গাড়িতে থাকা সবাই আহত হয়েছেন যাত্রীরা, এমনটাই খবর। তবে বর্তমানে 7 জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে দুজনকে নিয়ে যাওয়া হয়, রেফার করা হয় কার্যত ধর্মনগর জেলা হাসপাতালে, এমনটা খবর উঠে আসছে ধর্মনগর থেকে। কি বক্তব্য উঠে এসেছে দুর্ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। কি নাম আপনার? কোথায় বাড়ি? তো কিছুক্ষণ আগে আপনার দুর্ঘটনায় পড়লেন, তো আপনি কি গাড়িতে ছিলেন? অ্যাকশন। তো কোথায় যাচ্ছিলেন আপনারা? কতদিন ছিল আপনাদের গাড়িতে? 3 জন। তো কিভাবে দুর্ঘটনাটা কিভাবে ঘটল? গাড়িটা যাচ্ছে, একটা অটো এসে সামনে ব্রেক ধরছে না, মানে ওইদিকে আসছে আর এইদিকে যাচ্ছে, তখন গাড়িটা ব্রেকটা দিয়ে। তো আপনারা কারা কারা অসুস্থ হয়েছেন গাড়িতে? ছেলে তো জানি না, আমরা দুজন অসুস্থ। 2 জন মেয়ে ছিলেন গাড়িতে। আপনার কোথায় আঘাত লেগেছে? সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে আরো একটি দুর্ঘটনা ঘটেছে। একটি স্কুটিকে ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে খবর। পানিসাগর পুলিশ চুড়াইবাড়ি এলাকা থেকে গাড়িটিকে আটক করতেও সক্ষম হয়েছে। পরবর্তীতে পরপর দুটি ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনাস্থল সহ হাসপাতালে পৌঁছায় পানিসাগর থানার পুলিশও। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে বেপরোয়া গতিতে চলতে থাকে গাড়ি, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উভয় ক্ষেত্রেই এবং এর ফলে দুর্ঘটনা সংঘটিত বলে অনুমান। তবে এই মর্মে পানিসাগর থানার পুলিশ পরপর দুটি দুর্ঘটনাজনিত মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। কমপক্ষে আহত 7 জন, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে বলে খবর ধর্মনগর থেকে। দিনের পর দিন রাজ্যে দুর্ঘটনা বাড়ছে। 2023-এর যে রিপোর্ট উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগজনক। 2024 সালের একেবারে তৃতীয় মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি, তারই মধ্যে একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় আবারও আশঙ্কা যে 2023-এর যে রিপোর্ট তা কোথাও ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। সচেতন হতে হবে অনতি বিলম্বে, না হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে রাজ্যের বুকে, এমনটাই অনুমান বিশেষজ্ঞ মহলের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।